আমার ক্রিকেটের ছোটোবেলার স্টার মোহাম্মদ আশরাফুল। তখন ক্রিকেট খেলা দেখতাম গ্রামে, ফুল গ্রামে 2 গ্রাম 3 গ্রাম মিলিয়ে টিভি থাকতো একটা দুইটা। তাদের বাসায় অধীর আগ্রহে গিয়ে বসে থাকতাম টিভি দেখার জন্য। তখন 10টা 20টা 50টা 100টা ম্যাচের পরও যদি বাংলাদেশ একটা ম্যাচ জিততো, যে তৃপ্তি পেতাম, এখন এরকম পাই না। কারণ বাংলাদেশ জিতা শিখেছে, কিন্তু এখন হারলে কষ্ট পাই। কারণ যেই ম্যাচগুলো আমরা ক্লোজলি যাই, জিতার মতো পজিশনে যাই, জিততে পারি, ওই ম্যাচগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি না। অর্থাৎ আমাদের কিছুটা ওই ইম্প্যাক্ট, যেই ম্যাচের গুরুত্ব বিচারে যে ম্যাচের উইকেট পাওয়া, রান করা, একটা ফিল্ডিং করে অবদান রাখা, এগুলো হয় না বা হয়ে ওঠে না। যেগুলা যুক্তরাষ্ট্রের বেলায় হয়, যেগুলা আফগানিস্তানের বেলায় হয়, বা আদার ছোটো ছোটো দেশগুলোর ব্যাপারেও হয়। 33 বছরের ক্রিকেট ইতিহাসে সাউথ আফ্রিকা প্রথম কোনো মেজর টুর্নামেন্টের ফাইনাল উঠল। শুধু সিরিজে হয়তো বা উঠছে, 2-3 দলের সিরিজ, 5 দলের সিরিজ এরকম উঠতে পারে, কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে ফাইনালে প্রথমবার। প্রশ্ন হলো, বিশ্বকাপ ফাইনালে দুইটি শক্ত প্রতিপক্ষ ধরতে হবে। আমাদের যে ম্যাচটা হবে সেটা অবশ্যই ভারতে, মানে পার্সেন্টেজের দিক থেকে ভারত এগিয়ে থাকবে, এটা অবশ্যই। কিন্তু সাউথ আফ্রিকাও হয়তো বা 34তম বছরে এসে যেহেতু ফাইনালে উঠছে, তারাও চাইবে জিততে। টি20 বিশ্বকাপ হিসাবে যদি ভারত জিততে পারে, এটা হবে তাদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ী। আর যদি সাউথ আফ্রিকা জিতে, এটা প্রথম সব কিছুই আনন্দদায়ক। তাই সাউথ আফ্রিকাও চাইবে তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে এই বিশ্বকাপটা রাঙিয়ে দিতে। এর সাথে সাথে বাংলাদেশের ইম্প্যাক্ট ফর প্লেয়ার নিয়ে একটু যদি কথা বলি, বাংলাদেশের ব্যাটিংয়ে ইম্প্যাক্ট সবচেয়ে ভালো ইম্প্যাক্ট ফেলেছেন তৌহিদ হৃদয়। এর মাঝে আমি যদি একটু সার্চ করে দেখি যে তিনি 11 নম্বরে আছেন আমাদের যেই তৌহিদ হৃদয়। এছাড়া বাংলাদেশের সাকিব আল হাসান ব্যাটিংয়ে 36 নম্বরে ইম্প্যাক্ট। আমি জানি না ওই একটা ম্যাচে ভালো করেছেন, সেটার উপরে ভিত্তি করেই আইসিসি করেছে কিনা এটা, বা ক্রিকেট ইনফো করেছে কিনা। 36তম পজিশনে আছেন সাকিব আল হাসান। এরপরে বাংলাদেশের আর কেউ আছেন কি? মাহমুদুল্লাহ রিয়াদ আছেন 46 নম্বরে, আর নাজমুল হোসেন শান্ত আছেন 50 নম্বরে। আর আছেন কেউ বাংলাদেশের, আর কেউ আছেন বাংলাদেশ তানজিন হাসান তামিম 72 নম্বরে। যদিও খুশির খবর, ইম্প্যাক্ট ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলির অবস্থান হলো 77, আমাদের রিশাদ হোসেনের 75, আমাদের রিশাদ হোসেনের হলো 76। আর এরপরে বাংলাদেশের আর কেউ আছে কিনা আর দেখে একটু সার্চ। তাসকিনে ব্যাটসম্যান হিসেবে 94 ইম্প্যাক্ট প্লেয়ার। আচ্ছা, এটা বললাম হলো বাংলাদেশে ইম্প্যাক্টটা ফেলতে পারেনি দিকে বাংলাদেশে ভালো পারফর্ম করতে পারেনি। তবে আমরা যদি বোলিংয়ের কথা চিন্তা করি যে আমাদের বোলিংয়ে ইম্প্যাক্ট কতটুকু ফেলেছেন, তা আমি বলবো যে ওভারঅল যতজন প্লেয়ার ছিলেন আমাদের, যতজনের যতটুকুই ভালো খারাপ যতটুকু করেছেন, কিন্তু আমাদের তানজিন সাকিব এবং রিশাদ হোসেন একটা নতুন কিছু তৈরি করেছেন এবং নতুন সেট আপম্যান তৈরি করেছেন যে বাংলাদেশ ক্রিকেটের জন্য। এতদিন যারা লেগ স্পিনার দলে খেলাতে চাচ্ছিলেন না, এতদিন যারা তানজিন হাসান সাকিবকে দলে নিতে চাচ্ছিলেন না, আমি এখন হয়তো হাইলাইট করে বলতে চাই, আমাদের রিয়াসাত আজিম ধারাবাহিক সিরিজ করেছিলেন। মিরাজ কেন দলে নেই, সাইফুদ্দিন কেন দলে নেই, তামিমের দলে ছিল বিদেশ, তিনি খেলেন নেই, বরিশালের দলে খেলছে দিকে তাদেরকে নেয় নেই, তারা একটা টিমমেট, তাদেরকে নেওয়া হয়নি, ইত্যাদি এরকম অনেক সিরিজ করছেন। আসলে কি তাই? যদি আজ এই আমাদের এই তানজিন সাকিব খুবই খারাপ করতো, তাহলে আমাদের রিয়াসাত আজিম ধারাবাহিক 100 সিরিজ করতেন। আমি বলেছি এরকম করলে এরকম হয়। আসলে বাংলাদেশ ক্রিকেটও অনেক বেশি ফলো করে সোশ্যাল মিডিয়া। আমি কি বলি, আরেকজন সাংবাদিক কি বলে, অন্যজন সাংবাদিক কি বলে, জনগণ কি বলে, তার উপরে ভিত্তি করে তারা দল করে। আমি জোর রিকোয়েস্ট বিসিবির প্রতি, আমাদের প্রত্যেকের উচিত এই সোশ্যাল মিডিয়াতে, এগুলো তো জনগণ বলবেই,
কিন্তু আমাদের কর্তা ব্যক্তি যারা আছেন তাদের উচিত তাদের ক্লাস অনুযায়ী যে যোগ্য মনে করবেন তাকেই দলে নেওয়া। আমি কি বললাম, আরেকজন কি বললো ইত্যাদি, কোন সাংবাদিক কি বললো, কে কোন হারির খবর পেয়ে গেল, এগুলো আসলে দিয়ে ক্রিকেট হয় না। এটার একটা ব্যাখ্যা দিতে গিয়ে এরকম বলতে পারি, সূর্যকুমার যাদব আইপিএলে সুপার ফ্লপ, ঋষভ পান্ট ধারাবাহিক খেলে গেছেন, তাকে দলে ডাক পেয়েছেন, হার্দিক পান্ডিয়া তাকে নিয়ে সমালোচনা শেষ ছিল না, মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ভুয়া ধ্বনিও দিয়েছে স্টেডিয়ামে। কিন্তু কই, বিশ্বকাপে এসে কি সবাই একই মঞ্চে, সবাই একসাথেই খেলতেছে। সীমাম ডুবে চেন্নাই সুপার কিংসে খেলছেন, সেই সীমাম ডুবেও কী করছেন, আয়া পারফর্ম করতেছেন। অর্থাৎ যেদিনকার যেই প্লেয়ারের যেভাবে দরকার, যেমন কালকা অস্কার প্যাটেল বা কুলদীপ যাদব যে পারফর্মটা করেছেন আউটস্ট্যান্ডিং। ইম্প্যাক্ট কাকে বলে সেটা বুঝিয়েছেন দুইজন প্লেয়ারই, যদিও 3 ওভার করেছেন, প্রথম বলে বলি অস্কার প্যাটেল যে উইকেটগুলো পেয়েছেন অসাধারণ। তা আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জোর রিকোয়েস্ট, এবং তাদের ঢালাও করে যেটা সাজাবেন, আমাদের 20 জন প্লেয়ারকে এখনই সেট আপ করেন টি20-র জন্য, তাদেরকে 26-এর জন্য প্রস্তুত করেন। আমরা 26-এ ইনশাল্লাহ অনেক ভালো কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।